السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. فمحمدنا هو سيدنا، فالعز لنا لإجابته. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن الدير الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলমিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সফর মাসের একেবারে শেষ প্রান্তে এসে জুমাবার দিন আমাদেরকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনবিন সৈয়দুস সাকলাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান, আমি কুরআনুল কারীমের ছোট্ট একখানা সূরা তিলাওয়াত করেছি। এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা তিলাওয়াত করেছি। এই সূরার একটা নাম হচ্ছে সূরা নাসর। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরা আত-তাওদীহ। তাওদীহ শব্দের অর্থ হচ্ছে বিদায়ী সূরা। এই সূরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নাজিল হওয়া শেষ সূরা বলা হয় এই সূরাকে। এই জন্য এই সূরার নাম হচ্ছে বিদায়ী সূরা। উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরা নাসর নাজিল হলো, নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন যে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল খুব সন্নিকটে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে এনে কানে কানে যখন এই কথা বললেন, হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কান্না শুরু করলেন। তারপর আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরাকে ডেকে আনলেন এবং আবার কানে কানে কি বললেন। বলার পর হযরত ফাতিমাতুজ জাহরা তিনি হাসলেন। মজলিস যখন শেষ হয়ে গেল, অন্যান্য মহিলারা ফাতিমাতুজ জাহরাকে হাসি এবং কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন যে প্রথমবার আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার ইন্তেকাল হয়ে যাবে, খুব শীঘ্রই আমি এই পৃথিবীর সফর শেষ করে আমি চলে যাব। এই কথা শুনে আমি কাঁদলাম। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার কান্নার পর ডেকে নিয়ে আমাকে বললেন, আমার বংশের মধ্যে সর্বপ্রথম তোমার সাথে আমি একত্রিত হব, মিলিত হব। অর্থাৎ আমার ইন্তেকালের পর আমার বংশের মধ্যে সর্বপ্রথম তোমার ইন্তেকাল হবে, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এই কথা শুনে আমি হাসলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই সূরাতুন নাসর এটা হচ্ছে সর্বশেষ সূরা। যদিও এর পরে কুরআনুল কারীমের কিছু আয়াত নাজিল হয়েছিল, যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি এই সূরা নাসরের পরে এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। আর এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে বেঁচে ছিলেন 80 দিন। অন্য একটা বর্ণনার মধ্যে আসছে যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই আয়াতটি নাজিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 দিন এই পৃথিবীতে জীবিত ছিলেন। আরেকটি আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলা আখিরিল আয়া, এই আয়াত নাজিলের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 দিন অথবা 7 দিন এই পৃথিবীতে জীবিত ছিলেন। আসুন এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আমার নবী, আপনি যখন দেখবেন বিজয় চলে এসেছে, ইসলামের বিজয় হয়ে গিয়েছে। এই বিজয় বলতে মক্কা বিজয়কে রব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, যখন আপনি দেখবেন আনাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে এবং মক্কা বিজয় হয়ে গিয়েছে, যখন আপনি দেখবেন, তখন আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর সাহায্য যখন আসবে, মক্কা বিজয় যখন হয়ে যাবে, তখন আপনি দেখতে পারবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে,
ওয়া রাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামের মধ্যে তারা প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ওই সময় আপনি কি করবেন? আপনি শুকরিয়া আদায় করবেন, আপনি ইস্তেগফার করবেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওবা করবেন। বিজয় যখন চলে আসবে, মুসলমান যখন দলে দলে ইসলামে প্রবেশ করবে, তখন আপনি ইস্তেগফার করবেন, আপনি আল্লাহর নিকট তাওবা করবেন। সম্মানিত সুধী, এই মক্কা বিজয় যখন হয়ে গেল, তখন দেখা গেল দলে দলে লোকেরা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখা গেল দলে দলে মানুষ ইসলামের মধ্যে প্রবেশ করছে। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে ইয়ামামা থেকে 700 জন লোক আযান দিতে দিতে এবং কুরআনুল কারীম তিলাওয়াত করতে করতে তারা মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মানুষ একসাথে, 700 মানুষ আযান দিতে দিতে এবং কুরআনুল কারীম তিলাওয়াত করতে করতে তারা মদিনায় আসলো। মদিনায় এসে এক যুগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের মধ্যে হাত রেখে তারা মুসলমান হয়ে গেল। এই জন্য আল্লাহ বলছেন ওয়ারাআইতান নাস, আপনি মানুষদেরকে দেখবেন তারা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। এই অবস্থা যখন হবে, তখন আপনার উপর একটা দায়িত্ব, আপনার একটা কাজ। এই কাজটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল বেশি করে আপনি পড়ুন, এবং আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করুন, বেশি বেশি আপনি ইস্তেগফার করুন। সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই সূরা নাযিল হলো, নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের শেষে এই দোয়াটা পড়তেন, সুবহানাকা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটা এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা আল্লাহর হাবিব পড়তেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, এই সূরা যখন নাযিল হলো, আমরা দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায়, অর্থাৎ তিনি বসতে, তিনি উঠতে, তিনি যখন শয়ন মুবারকের মধ্যে যেতেন, সব সময় তিনি এই দোয়াটা পড়তেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আল্লাহর হাবিব পড়তেন। আমরা সবাই পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ আল্লাহ যে ঘোষণা দিয়েছেন আপনি তাসবিহ পড়ুন, ক্ষমা প্রার্থনা করুন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ এবং ক্ষমা প্রার্থনার জন্য এই দোয়াগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়তেন। এই জায়গায় আমাদের যেটা মনে রাখতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই। শুধু আল্লাহর হাবিব কেন, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত কোনো নবীর কোনো গুনাহ নাই। সবাই নিষ্পাপ, নিষ্কলঙ্ক, কোনো কলঙ্ক তাদের নাই, চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। তাহলে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে কেন ইস্তেগফার করার কথা বলেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেছেন, তাওবা করার কথা বলেছেন? এর অর্থ হচ্ছে এই সূরাটা আল্লাহর হাবিবের জীবনের শেষ পর্যায়ে এসে নাযিল হয়েছে। তার মানে আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের শিক্ষক। আমাদের কি শিক্ষক? আমাদের শিক্ষা দিয়েছেন আমরা কিভাবে আমাদের জীবন পরিচালনা করব। এই সূরার মধ্যে আমাদের জন্য বড় একটা শিক্ষা রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর হাবিব জীবনের শেষ পর্যায়ে এসে যেইভাবে তাসবিহ করার কথা রব্বুল আলামিন বলেছেন, ইস্তেগফার করার কথা বলেছেন, এটা দিয়ে রব্বুল আলামিন আমাদের বোঝাতে চাইলেন
জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছে যাবে, রব্বুল আলামিন হায়াতের এই নিয়ামত যদি আপনাকে দান করে ফেলেন, জীবনের শেষ প্রান্তে যদি চলে আসেন, দাড়ি পেকে যায়, চুল পেকে যায়, ওই সময় আপনার একটা কাজ, সেটাই হচ্ছে রব্বুল আলামিনের নিকট ইস্তেগফার পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া, এটাই হচ্ছে আমাদের কাজ। বিশেষ করে জীবনের শেষ মুহূর্তে এই তাসবিহ যেন আমাদের নিত্য সঙ্গী আমরা বানিয়ে নেই। আমরা যুবক যারা, আমরা যা করবো না বিষয়টা এমন নয়, বরং শেষ মুহূর্তে আসলে আর সুযোগ আমাদের নাই, আমরা এই তসবিহগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা বুঝলাম এই সূরাটা আল্লাহর হাবিবের জীবনের শেষ সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা সত্য, সত্য না মিথ্যা? রব্বুল আলামিনের এই পৃথিবীতে যা সৃষ্টি করেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবাই কি হবে? ধ্বংস হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেবেন। পৃথিবীতে যত নবী রাসূলরা এসেছেন সবাই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হাইয়ুন কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের ইন্তেকালের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল হয়েছে, আমাদেরও ইন্তেকাল হবে। এটা সত্য না মিথ্যা? এবং এটা বোঝাতে চাইলেন যে আমার নবী হচ্ছেন আমার বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমাদের আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের উপর তোমাদের জীবনের মধ্যে যত বিপদ আসুক না কেন, যত দুর্যোগ আসুক না কেন, তোমাদের মনে রাখতে হবে ফা ইন্না আহাদান মিন উম্মতি লা ইউসাবা বিমুসিবাতিন বাদি আশাদ্দা আলাইহি মিন মুসিবাতি। হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো, তোমাদের জীবনের উপর যত দুর্যোগ আসুক, যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, সব বিপদের চাইতে সবচেয়ে বড় বিপদ, সব মুসিবতের চাইতে সবচেয়ে বড় মুসিবত হচ্ছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। এর চাইতে বড় মুসিবত আর নবী চলে যাওয়া, এটা সবচেয়ে বড় মুসিবত। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তো রাসূল। আর তার পূর্বে যে সমস্ত নবী রাসূলরা এসেছেন, কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন অথবা কেউ শহীদ হয়েছেন। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করবেন, ওই বছর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা আল্লাহর হাবিবের সামনে উপস্থিত ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রব্বুল আলামিন এই বছর হযরত জিবরিলকে দিয়ে আমাকে 2 বার কুরআনুল কারীমের তিলাওয়াত শুনিয়েছেন, 2 বার দাওরা করিয়েছেন। তার মানে এটা বোঝা যায়, আমরা যখন আমাদের জীবনের শেষ প্রান্তে চলে আসব, আমাদের ইবাদত বন্দেগীর পরিমাণ বেশি হবে না কম হবে? বলেন তো, বেশি হবে। কোরআন তেলাওয়াত আমরা কমিয়ে দিব নাকি বাড়িয়ে দিব? বাড়িয়ে দিব। সম্মানিত সুধী, ঠিক এই বর্ণনায় এসেছে, আগের যে হাদিস বলেছি, আম্মা জান যারা তারা বলেছেন, আমরা দেখতাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চলন, হাঁটা, কথাবার্তা সবকিছু ছিল হুবহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিচ্ছবি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবের সামনে আসলে তিনি কাঁদলেন। আবার যখন আল্লাহর হাবিব ডেকে কানে কানে কিছু বললেন, তিনি হেসে ফেললেন। আমরা হাসির কারণ যখন জিজ্ঞেস করলাম আগের হাদিসের মতো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ভিন্ন একটা জবাব দিলেন। আল্লাহর হাবিব ফাতেমাকে বললেন, রে ফাতেমা, তুমি কেঁদো না, কারণ সাইয়্যিদা নিসাইল মুমিনিন, তুমি জান্নাতে জান্নাতি রমণীদের সর্দারিনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আসলাম। সম্মানিত সুধী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বছর ইন্তেকাল হবেন,
প্রত্যেক বছর আল্লাহর হাবিব রমজানুল মুবারকে 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু ইন্তেকালের বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। ইবাদতের পরিমাণ কম হবে না বেশি হবে? শেষ সময় আমাদের বেশি হবে। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ সমাপন করলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 জিলহজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঙ্কর নিক্ষেপ করলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির মধ্যে বসে আল্লাহর হাবিব বলছেন, লাআল্লি লা আহুজ্জা বাদা হাজ্জাতি হাযা, হে আমার সাহাবায়ে কেরামরা, এই বছরের হজের পর আগামী বছর যে আমি হজ করতে পারবো এমন আশা আমি পোষণ করছি না। তার মানে এই বছরের পর আমি আর জীবিত থাকবো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাত্রে স্বপ্নে দেখলেন এই গোটা জমিনকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে আসমানে উঠিয়ে নেওয়া হচ্ছে। সকালবেলা এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে বেলা এই স্বপ্ন দেখেছি, এর তাবির কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যাকা ওয়াফাতু ইবনে আখিকা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, চাচা, আপনি রাত্রে যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের তাবির হচ্ছে আপনার ভাতিজা ইন্তেকাল হয়ে যাবে, খুব শীঘ্রই আপনার ভাতিজা অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়ে যাবে? সম্মানিত সুধী, এই যে মাস চলতে সফর মাস, এই সফর মাসের শেষ মুহূর্তে এসে, শেষ লগ্নে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তিনি জিয়ারত করতে গেলেন। জান্নাতুল বাকির সফর মাসের শেষের দিকে অর্ধরাত্রে অর্থাৎ গভীর রজনীতে তিনি জিয়ারত করলেন। জিয়ারত আল্লাহর হাবিব হাদিসের মধ্যে এসে এইভাবে শুরু করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাকাবির। এইভাবে তিনি জিয়ারত করলেন, লম্বা সময় জিয়ারত করলেন। জিয়ারত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, কোন সময়টা হচ্ছে সফরের শেষ সময়। ফিরে আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হলো। ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন যে 3টা ছাদ ওনার কুলের মধ্যে সে পড়ে গিয়েছে, পতিত হয়েছে। সকালবেলা তিনি আল্লাহর হাবিবকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই স্বপ্ন দেখেছি। আল্লাহর হাবিব জবাব দিলেন, তুমি যদি এই স্বপ্ন দেখে থাকো তাহলে এই স্বপ্নের তাবির হচ্ছে এটা তোমার গৃহের মধ্যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত হব, তারপরে আবু বকর শায়িত হবেন, তারপরে আমার আরেক সাহাবী হযরত উমর শায়িত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি দ্বারা প্রমাণিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় চলে এসেছে। এই সূরা দিয়ে রব্বুল আলামিন এই বার্তাটা তার উম্মতদেরকে দিয়েছেন। সম্মানিত সুধী, সফর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের শেষ সময় মোট 13 দিন অসুস্থ ছিলেন। কতদিন ছিলেন অসুস্থ? 13 দিন অসুস্থ ছিলেন। এই অসুস্থতার মধ্যে কোনদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়া আসা, মসজিদের ইমামতি তিনি বাদ দেন নাই। আমাদের তো জ্বর হলে আমরা মসজিদে যেতে চাই না, অজুহাত খুঁজি আমরা, কিন্তু শেষ 3 দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা এত বেশি বাড়ল, হাদিসের মধ্যে এসেছে ওই শেষ 3টা দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে পারেন নাই, এত অসুস্থ হয়ে গিয়েছিলেন শেষ যে 3টা দিন। উম্মে মাইমুনা বলেন, এই অসুস্থতার মধ্যে তিনি উম্মে মাইমুনা, আম্মাজান উম্মে মাইমুনার ঘরের মধ্যে তিনি তাশরিফ আনলেন। তাশরিফ এনে অন্যান্য সহধর্মিনী যারা আম্মাজান যারা, তাদেরকে আল্লাহর হাবিব একত্রিত করলেন। একত্রিত করে বললেন, তোমরা যদি আমাকে পারমিশন দাও, আমি চাই আমার এই অসুস্থতার সময়টুকু আয়েশার ঘরে আমি কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, কত বড় একটা শিক্ষা! স্ত্রীর প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ ইনসাফ!
অন্য বিবির করে সবাইকে একত্রিত করে বললেন, আমি আশা পোষণ করছি এই শেষ সময়টা আমি আয়েশার ঘরে থাকতে চাই। সব স্ত্রীরা সবাই আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা ইচ্ছা পোষণ করেছেন তা করুন, আমাদের কোনো আপত্তি নাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমরা যখন অন্যান্য আম্মাজানরা যখন এই পারমিশন দিয়ে দিলেন, আমি দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশের আহলে বাইতের দুইজন সদস্য ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরীফ আনলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা যখন বেড়েই লাগলো, আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান মিন মারিদ ফামা সাওয়াহু ইল্লা হাত্তাল্লাহু বিমা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতি ওয়ারাকাতাহা। কোন মুসলমানের যদি কোনো অসুস্থতা হয়, কোনো রোগ হয়, কঠিন বেমার হয়, কঠিন অসুস্থতার মধ্যে পতিত হয়, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুমিনের এই অসুস্থতার মাধ্যমে তার জীবনের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে, যেইভাবে একটা শুকনো গাছের মধ্যে আপনি নাড়া দিলে শুকনো গাছের পাতাগুলো যেইভাবে ঝরে ঝরে পড়ে, মুমিনের রোগের মাধ্যমে তার গুনাহগুলো এইভাবে ঝরে ঝরে পড়তে থাকে। সুতরাং ভয় পাওয়ার, মুমিনরা ভয় পায় না, মুমিনরা চিন্তিত হয় না। মুমিনের রোগ রব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে অসুস্থতা বেড়ে গেল, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআওয়াযাতাইন পড়ে আমি ফু দিতাম। আল্লাহর হাবিবকে মুআওয়াযাতাইন অর্থাৎ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ওইগুলা পড়ে আমি ফু দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মোটামুটি অসুস্থ, তখন তিনি নিজে হাতের মধ্যে ফু দিতেন। হাত মুবারকটা শরীরের যতটুকু পর্যন্ত যায় ততটুকু পর্যন্ত তিনি হাত বুলিয়ে দিতেন। আমরা অসুস্থ হলে এই আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 5 দিন পূর্বে ওনার শারীরিক অবস্থাটা বড় অবনতি হয়ে গেল, জ্বর উনার বেড়ে গেল, কখনো তিনি হুঁশ হারিয়ে ফেলেন, কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ আসে। এক পর্যায়ে আল্লাহর হাবিবের এই অসুস্থতার মধ্যে যখন হুঁশ ফিরে আসলো, তখন সবাইকে নির্দেশ দিলেন, হুয়া ইয়াকু আলাইয়া মিন সাব'i তিরাবিন লাম তুহাল্লু আও কিয়াতুহুন্না লাআল্লি আহাদা ইলান নাস। অর্থাৎ 7টা মশক, তার মুখ খোলা হয় না এমন 7টা মশকে পানি ভর্তি করে আমার সামনে আনা হোক, আর এই 7টা মশকের পানি খুলে আমাকে গোসল দেওয়ানো হোক। সুবহানাল্লাহ। এটা একটা তাদবীর। অনেক উলামায়ে কেরামরা এই তাদবীর করেন যে 7টা মসজিদের পানি এনে এটা এর সাথে মিল রেখে করেন। আর এই 7টা আল্লাহর হাবিব বেছে নিয়েছেন এই জন্য যে 7এর মধ্যে অনেক বরকত রব্বুল আলামিন নিহিত করে রেখেছেন। কুরআনুল কারীমের সূরা ফাতিহা হচ্ছে সাবআম মিনাল মাসানিয়া, কয় আয়াত বিশিষ্ট? 7 আয়াত বিশিষ্ট। এইজন্য উলামায়ে কেরামদের বিভিন্ন তাদবীর, বিভিন্ন তাবিজ এগুলা নিয়ে অনেকে বেশি বাড়াবাড়ি করে, অনেকে এটাকে নিতে নিতে একবারে শিরকের পর্যায়ে নিয়ে যায়। এটা ঠিক নয়, এটা আদৌ ঠিক নয়। কোরআন হাদিস বহির্ভূত যেই কাজ করা হয়, কালো জাদু বলেন, বিভিন্ন জাদুর নামে, সেহেরের নামে যেগুলা করা হয়, এইগুলা করলে ওই মানুষ জান্নাতের ঘ্রাণও সে পাবে না। এজন্য আমরা তাওয়িজ যেটা, তাবিজ যেটা, মুআওয়াযাইন যেটা, মুআওয়াযাইন থেকে তাওয়িজ শব্দটা এসেছে। তাওয়িজ মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এটাকে হারাম নিষিদ্ধ বলে দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে যখন ওই পানি ঢালা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সুস্থতা অনুভব করলেন। কোন নবী সুস্থতা অনুভব করলেন? সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যেই দিন আল্লাহর হাবিবকে এক নজর দেখতাম, ওই দিন মনে করতাম আমাদের দিনটা বড় আলোকিত হয়ে গিয়েছে।
যেই দিন আল্লাহর হাবিবকে আমরা দেখতাম না, আমরা মনে করতাম ওই দিনের মতো দুর্দশাগ্রস্ত দিন আমাদের আর কিচ্ছু নাই। আমাদের জীবন উৎসর্গ করে দিয়েছি নবীর কদমে, আমাদের বাবা মাদের উৎসর্গ করে দিয়েছি নবীর কদমে। যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা অনুভব করেছেন, সুস্থ হয়ে গিয়েছেন। খুশির ঢেউ মদিনা মুনাওয়ারায় চলতে লাগলো। সাহাবায়ে কেরামরা যখন শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়েছেন, তাদের খুশির আর কোনো সীমা নাই। এত খুশি হলেন সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামরা খুশি হয়ে যে যতটুকু পারেন ততটুকু পরিমাণ তারা খুশি হয়ে শুকরিয়া আদায় করে তারা সদকা দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সদকা দেওয়ার কারণটা বলেন আপনারা সবাই। সদকা দেওয়ার কারণটা হচ্ছে আল্লাহর হাবিব সুস্থ হয়েছেন, অর্থাৎ আল্লাহর হাবিব অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন, শুকরিয়া আদায় করে সাহাবায়ে কেরামরা তারা দান সদকা করেছেন। এটা নবীর সুস্থতার খুশিতে তারা শুকরিয়া আদায় করেছেন। এই জন্য আমরা যদি অসুস্থতা থেকে সুস্থ হই, আমরা কি করব বলেন? শুকরিয়া আদায় করব। নামাজ পড়ে আমরা শুকরিয়া আদায় করব, সদকা করে আমরা শুকরিয়া আদায় করব, ইয়াতিমদের খাওয়ানোর মাধ্যমে, দরিদ্রদের খাওয়ানোর মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করব। যেই দিন আল্লাহর হাবিব সুস্থ হয়েছেন, আর রাহিকুল মাখতুম সহ আরো কয়েকটা সিরাতের গ্রন্থের মধ্যে এসেছে, ওই দিনটা ছিল সফর মাসের শেষ বুধবার। সুবহানাল্লাহ। যেই দিন সুস্থ হয়েছেন ওই দিন কি ছিল বলেন তো? সফর মাসের শেষ বুধবার, যেটা আগামী বুধবার। এই মাসের যে বুধবার, এই বুধবারটা হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এই দিন 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন। সাহাবায়ে কেরামরা শুকরিয়া আদায় করে তারা ইবাদত করেছেন দান সদকার মাধ্যমে। সুতরাং ওই দিনটা যদি এটাকে অনুসরণ করে আমরা যদি এইরকম দান সদকা করি, আমরা যদি নফল ইবাদত করি, তাহলে এটা সাহাবায়ে আমলদের বিরোধী হবে নাকি তাদের অনুসরণ হবে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন। বিরোধী হবে না অনুসরণ হবে? অনুসরণ হবে। সুতরাং এটা হচ্ছে নবীর সুস্থতার শুকরিয়া আদায় করা। আর এই দিনটা হচ্ছে শুকরিয়া আদায়ের দিন। কিসের দিন বলেন একটু? শুকরিয়া আদায়ের দিন। আর এটাকে আমরা ভারতীয় উপমহাদেশে একটা নাম দিয়েছি আখেরি চাহার সোমবার। আখেরি মানে শেষ, চাহার সোমবার হচ্ছে বুধবার, অর্থাৎ শেষ বুধবার। কোন শেষ বুধবার? সফর মাসের শেষ বুধবার। এখন নাম আপনি শুকরিয়া বলেন, সফর মাসের শেষ বুধবার বলেন, আল্লাহর হাবিবের সুস্থতার দিন বলেন, সবটার মূল বিষয় একটা, আল্লাহর হাবিব সুস্থ হয়েছেন, শুকরিয়া আদায় করেছেন। যেহেতু আমরা আখেরি চাহার সোমবার নামে পরিচিত, সুতরাং এই নামটা ব্যবহার করলে এই দিনকে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। বুঝাতে পেরেছি আপনাদের? সম্মানিত সুধী, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ হয়ে গেলেন, সুস্থ হওয়ার পর সাহাবায়ে কেরামদের সামনে বললেন যে সাহাবীরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়া দিতে চেয়েছেন এবং আখিরাত দিতে চেয়েছেন। তার ওই বান্দা দুনিয়াকে পিছনে রেখে আখিরাতকে চয়েস করে নিয়েছেন। তার মানে এই কথাটা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। ফাবাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদলেন। কেঁদে কেঁদে তিনি বললেন, ফাদাইনাকা বিআবিনা ওয়া উম্মিনা, আমার বাবা, আমার মা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে উৎসর্গ হোক। কারণ আপনার এই বয়ান থেকে, আপনার এই মর্মস্পর্শী ভাষণ থেকে বোঝা যায় আপনি এই পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকবেন না। আমাদের নবী এই পৃথিবীতে আর বেশি দিন বেঁচে থাকবেন না, শেষ সময়। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহর হাবিব ভাষণ দিলেন, তোমাদের কারো কোমরে যদি আমি চাবুক মেরে থাকি, আজকে তোমরা আমার কাছ থেকে ওই চাবুক মারার প্রতিশোধ নিয়ে নাও। তোমাদের কারো সম্পদ যদি আমি নিয়ে থাকি, আমার কাছ থেকে তোমরা ওই সম্পদ নিয়ে নাও। তোমাদের কাউকে যদি গালি দিয়ে থাকি, আমি নবী উপস্থিত আছি, আমার ইজ্জত থেকে তোমরা তা নিয়ে নাও। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিলেন, একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকট 3 দিরহাম পাই। আল্লাহর হাবিব
আবুল ফজলকে বললেন আতিহি ইয়া আবুল ফজল, হে আবুল ফজল ওই 3 দিরহাম তুমি ওই ব্যক্তিকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, শেষ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজে যখন উপস্থিত হতে চাইলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে ছিলেন, তিনি নামাজ পড়াচ্ছেন। পিছন থেকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ভেঙে ফেললেন, 2 রাকাত তিনি ভেঙে ফেললেন। রাসূলকে বললেন আপনি নামাজের ইমামতিতে যান, কিন্তু আল্লাহর হাবিব বললেন না, আজকে আমার শারীরিক অবস্থা ভালো নয়, তুমি নামাজ পড়াও। এখন ফতোয়া কি? তিনি 2 রাকাত নামাজ ভেঙে দিয়েছেন, তিনি আবার প্রথম থেকে শুরু করবেন নাকি বাকি 2 রাকাত পড়বেন? সমস্ত ফুকাহায়ে কেরামরা একমত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান মানে আল্লাহর আহ্বান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ডাকে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ আল্লাহর ডাকের মধ্যে মানুষ থাকবে। সুতরাং রাসূলের এই সাড়া পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 2 রাকাত ভেঙে আল্লাহর হাবিবের দিকে চেয়েছেন, ওই চাওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ নষ্ট হয় নাই, বরং তিনি বাকি 2 রাকাত নামাজ তিনি পালন করবেন। সুবহানাল্লাহ। কারণ আমার নবী হচ্ছেন শায়ের আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন শরীয়তের প্রণেতা। শরীয়ত প্রণেতা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? আমরা তো বলি রাসূল যা করেছেন সুন্নত, বিষয়টা এমন নয়, বরং মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী শরীয়তের যা হা বলেছেন তা হালাল, যা না বলেছেন তা হচ্ছে হারাম। এইজন্য আমার নবী হচ্ছেন শারে আলাইহিস সালাম। নবী ফজরের নামাজ যেভাবে পড়েছেন সেইভাবে পড়া আমাদের উপর সুন্নত না ফরজ? ফরজ। এটা মনে রাখতে হবে আমাদের। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা একটু বেড়ে গেল। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মীদেরকে বললেন, আম্মাজানদেরকে বললেন, খায়বারের যুদ্ধে আমাকে ইহুদি মহিলা আমাকে বকরির গোশতের মধ্যে যে বিষক্রিয়া দিয়েছিল, আজকে এই বিষক্রিয়ার যন্ত্রণা আমার শরীরের মধ্যে অনুভব হচ্ছে। আমার মনে হচ্ছে আমার রগগুলি যেন ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আপনারা বলবেন আল্লাহর হাবিবের এই কষ্ট পাওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করে দাও। এখন আল্লাহর হাবিবের দোয়া তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ফিরিয়ে দেন না। ফিরিয়ে দিবেন? ফিরিয়ে দেন না। এই বিষক্রিয়া আল্লাহর হাবিবের শরীরের মধ্যে হওয়ার কারণ হচ্ছে আল্লাহ যে ওই দোয়া কবুল করেছেন, শাহাদাতের মর্যাদা। এই শাহাদাতের মর্যাদা এই বিষক্রিয়ার মাধ্যমে রব্বুল আলামিন দান করে দিয়েছেন। এই জন্য আমার নবী বাইনান নবুওয়াতি ওয়াশ শাহাদা, নবুয়তের উপর মৃত্যুবরণ করেছেন এবং শহীদ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ মুহূর্তে আমার নবীর জীবনের কি আমল ছিল? তিনি নড়াচড়া অনেক কমে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা মুবারকের উপর রাখা। ওই সময় তিনি ইচ্ছা পোষণ করলেন মেসওয়াক করবেন। ওই সময় দেখলেন একজন সাহাবী আব্দুর রহমান এগিয়ে আসছেন মেসওয়াক করতে করতে। তখন আব্দুর রহমান আল্লাহর হাবিবের এই দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মেসওয়াক করতে চান কিনা? আল্লাহর হাবিব ইশারা করলেন। আব্দুর রহমানের ওই মেসওয়াকটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখের মধ্যে নিলে চিবিয়ে নরম করে আল্লাহর হাবিবের মুখের মধ্যে দিলেন। আল্লাহর হাবিব মেসওয়াক করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এটা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল এবং আমার লালা মুখে থাকা অবস্থায় আল্লাহর হাবিব এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। লম্বা আলোচনা, শেষ কথাটা যেটা বলবো যে আল্লাহর হাবিবের যে এই ইন্তেকাল, এই ইন্তেকালটা হচ্ছে সাময়িক ইন্তেকাল আল্লাহর বান্দা হিসাবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, জুমার দিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ফিহি খুলিকা আদম, কারণ ওই দিন আদম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। আদম আলাইহিস সালাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। মানে আদম আলাইহিস সালামের মিলাদ হয়েছিল, জন্ম হয়েছিল। তার মানে নবীদের জন্ম আমাদের জন্য বড় একটা সৌভাগ্যের বিষয়।
আদম আলাইহিস সালামের জন্ম যদি এত বড় সৌভাগ্যের হয়, আমার নবীর জন্ম আমাদের জন্য কতটুকু সৌভাগ্য, একটু আওয়াজ দিয়ে বলেন। কম হবে না বেশি হবে? তারপর আল্লাহর হাবিব বলছেন ওয়া ফীহি কুবিদা, ওই দিন আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। ওয়া ফীহি নাফখাতু ওয়া ফীহি সাকা, ওই দিন নাফখা করা হবে, অর্থাৎ সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, পৃথিবী ধ্বংস হবে। আর ফাআকসারু আলাইয়া মিনাস সালাত, ওই দিন তোমরা আমার উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইন্তেকাল করবেন, আপনি তো মৃত্যুবরণ করবেন, আপনার উপর দুরূদ পড়লে কি লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, রব্বুল আলামিন এই পৃথিবীর সকল নবীদের দেহ মাটিকে বক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব নবীদের দেহ মুবারক যদি মাটির সাথে না মিশে, আমার নবীর দেহ কি মাটির সাথে মিশবে বলেন? মিশবে না। এই জন্য আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়বো। আর এই আলোচনা থেকে যেটা বলছি যে শেষ মুহূর্তে আমাদের কি করণীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তের অবস্থা, এবং এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ছিল এটা সাময়িক ইন্তেকাল। আল্লাহর বান্দা হিসাবে, সৃষ্টি হিসাবে রব্বুল আলামিন সাময়িক ইন্তেকাল দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে রওজায়ে আতহারে অক্ষত রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين.